হলেন, অর্থাৎ রাধা আদি ব্রজগোপীগণ, আর হলেন বড়াই মা। হরিবল হরিবল। বৃন্দাবনের অঘটন ঘটন পটিয়সী কাত্যায়নী যোগমায়া। কাত্যায়নী যোগমায়া অর্থাৎ বড়াই মা শ্রীকৃষ্ণের মুরলীর ধ্বনি প্রতিধ্বনিত শুনে তিনি যাবটের পথে যাত্রা করলেন। যাবটের পথে এসে তিনি যখন জটিলার মন্দিরে প্রবেশ করলেন, তারপর জটিলাকে দেখে বলছে, জটিলে জটিলে, বলি জাত ব্যবসা কি সব ছেড়ে দিয়েছো নাকি? জাত ব্যবসা? আমার তো বয়স হয়ে গেছে, বলো, কোমরে আর জোর নেই, কি করে আমি ব্যবসা করতে যাব বলো? তো ঠিক আছে, তোমার না হয় বয়স হয়েছে, তা তোমার তো ঘরে ছেলে আছে, মেয়ে আছে, আয়ানকে তো হাটে পাঠাতেই পারো, পারো কি না? পারো তো, আয়ানকে কেন পাঠাবে না? শোনো মা, আয়ানকে আমি হাটে পাঠাতে পারি না, তার কারণ সে তো সারাদিন কালি 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 করে থাকে। তো আমাদের উপাস্য দেবী শ্যামা মায়ের পূজা করলে আমি তাকে কিভাবে বলবো যে যা তুই পূজা অর্চনা ছেড়ে তুই ব্যবসা কর? কোনোদিনও বলতে পারি বলো? আমি মা হয়ে বলতে পারি? বেশ, বুঝলাম। তো তোর মেয়ে কুটিলা আছে, তো কুটিলাকে হাটে কেন পাঠাতে পারবি না? কুটিলা? ওরে বাবা রে, কুটিলাকে নাকি আমি হাটে পাঠাবো? বাবা, ওকে যদি হাটে পাঠাই তাহলেই হয়েছে। কি হবে জানো? ও গেলে হাট ভেঙে দেবে, 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 ও গেলে হাট ভেঙে দেবে। মায়েরা, আপনারা কখনো শুনেছেন কেউ জলে আগুন লাগিয়েছে? শুনেছেন? কে শুনেছে জলে কেউ আগুন লাগিয়েছে? লাগায়নি তো। কুটিলা কিন্তু পারে। ও যে জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে দেবে, জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে দেবে, জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে দেবে, জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে ঘুণ ধরাবে, জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে ঘুণ ধরাবে, জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে ঘুণ ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে দেবে। ওকে যদি আমি হাটে পাঠাই, এমন ঝগড়াটি মেয়ে আমার, ওকে যদি হাটে পাঠাই কি হবে জানো? নিজে তো কেনা বেচা করবেই না, নিজে কেনা বেচা না করে অন্য বাকি 5 জন খরিদ্দারের সাথে ঝগড়া লাগিয়ে দিয়ে, আর যে ঝগড়া কোনোদিন করে না তাকে ঝগড়া শিখিয়ে আমার যত পশরা সব ভেঙে চুরে নষ্ট করে কেঁদে কেটে বাড়িতে চলে আসে। কি করে এইরকম মেয়েকে আমি হাটে পাঠাই বলো? বেশ, সবই বুঝলাম, আয়ানও যেতে পারবে না আর কুটিলাও যেতে পারবে না। তা আরেকজন তো আছে তোর বাড়িতে, ওই যে তোর চাঁদ বদনী বৌমা, ওকে তো হাটে পাঠানো যায়। তুমি আমার বৌমার কথা বলছো মা? শোনো শোনো শোনো, আগে বৌমার কথা শোনো, তারপর বলো কথাটা। সেটা হচ্ছে, আমরা যে প্রাকৃত জগতের চাঁদ দেখি, সেই চাঁদেতে কিন্তু কলঙ্ক আছে, আছে কি না? কলঙ্ক আছে তো, সবাই দেখেছেন চাঁদে কলঙ্ক আছে, কিন্তু আমার বৌমাতে কোনো কলঙ্ক নেই। কেমন করে এই নিষ্কলঙ্ক পূর্ণচন্দ্র বৌমাকে আমি হাটে পাঠাই বলো? তা বেশ, সবই বুঝলাম। তা জটিলে, আমি তো তোর থেকে বয়সে বড়, আমি যেটা বলবো সেটা তো তুই শুনতে বাধ্য। হ্যাঁ মা, বলো বলো, কি বলবো? আচ্ছা, আমি যদি রায়ধনীকে হাটে নিয়ে গিয়ে কেনা বেচা করা শিখিয়ে দিই, তাতে কি তোর কোনো আপত্তি? বলো কি মা? আজ তোমার আশীর্বাদেই আমার বাড়িতে দই, দুধ, ছানা, মাখন, ঘি, কোনো কিছুর অভাব নেই। বিদায় গৌর হরি বল। তোমার আশীর্বাদে যখন দই দুধের ছড়া আছে আমার ঘরে, তোমার হাতে আমার বৌমাকে আমি সঁপে দেব, কিসের আপত্তি? তুমি এক্ষুনি আমার বৌমার কাছে অর্থাৎ অন্দরমহলে প্রবেশ করো,
গিয়ে তোমার এই প্রস্তাবের কথা রাধারানীকে জানাও। তখন বড়াই মা আমার জটিলার অনুমতি নিয়ে অন্দর মহলে প্রবেশ করলেন। ওরে রাধে, তোর আর চিন্তা নেই রাধে, তোর আর চিন্তা নেই। শোন, আজ কি জানিস? আজ হলো মথুরার হাটবার। আজ এই ভরা মথুরার হাটবারে বিকিয়ে কিনি করার ছলে তোর প্রাণ বধূর সঙ্গে আমি তোর সাক্ষাৎ করিয়ে দেব। তোর আর চিন্তা নেই রাধে। নিতাই গৌর হরি বল। তুই এক্ষুনি এক কাজ কর, তাড়াতাড়ি করে দই দুধ ছানা মাখন ঘি আছে তার পসরাগুলো সাজা। তোর অষ্টসখীকে আমি ডেকে দিচ্ছি, তুই সমস্ত পসরা সাজা। সজ্জিত পসরা নিয়ে এক্ষুনি মথুরার হাটের দিকে আমরা রওনা দেব। তাই দধি দুগ্ধ ঘৃত ঘোলে তারা সাজায়ে পসরা। পসরা সাজাতে লাগলো, পসরা সাজাতে লাগলো। গোবিন্দ সেবা লেগো বলে তারা পসরা সাজাতে লাগলো। গোবিন্দ সেবা দেব বলে তারা পসরা সাজাতে লাগলো। গোবিন্দ সেবা লেগো বলে তারা পসরা সাজাতে লাগলো। নিতাই গৌর হরি হরি। রাধাদি ব্রজগোপীগণ পসরা সাজাচ্ছেন এবং মনে মনে চিন্তা করছেন, ওরে পসরা, তোরে বড় প্রসার করে সাজাইলাম পসরা, তুই যেন আমাদের প্রাণ গোবিন্দের সেবায় লাগিস পসরা। তোকে বড়ই যত্ন করে সাজালাম, বড় যত্ন করে সাজাইলাম। তুমি যেন কৃষ্ণ কৃষ্ণ সেবায় গো বন যত করে সাজাইলাম যেন কৃষ্ণ সেবায় গো। বড় যতন করে সাজাইলাম, তুমি যেন কৃষ্ণ
ব্রজগোপীগণ শ্রীকৃষ্ণের জন্য পসরা সাজালেন। সজ্জিত পসরা নিয়ে তারা মথুরার হাটের দিকে বিকিকিনি করতে চললেন এবং মুখে কি করলেন? কৃষ্ণ নাম করলেন। যার জন্য এত পসরা সাজিয়েছেন তার নাম করতে হবে না মায়েরা? তাই তিনি কৃষ্ণ নাম করতে করতে চলছেন। রাধারানী আমার মুখে মুখে বলছেন, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে ও নীলমণি তরির মাঝে, ও নীলমণি বসে বৈঠা পায় গো বহু দূরে খালি তরি দেখা পায় গো বহু দূরে দূরে। গো বুড়িমা, বহু দূরে একটা তরুণী দেখতে পাচ্ছি। তো কই আমি ওই কি ঘাটের নে ভালো করেছে দেখো গো পরায় ওই কি ওই কি ঘাটের ওই কি ঘাটের ভালো করেছে দেখ গো বন ওই কি ঘাটে তবে উহার মাথায় কেন সোনার চূড়া বাঁধা? উহার মাথায় কেন সোনার চূড়া বাঁধা? ও যদি হবে ও ঘাটে নাবি মাথায় কেন সোনার চূড়া বাঁধা? ও যদি হাটে নাবি খাবে মাথায় কেন সোনার চূড়া বাঁধা? ও যদি হবে ঘাটের নাবি তবে মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি খাবে হবে ঘাটের নাবি উহার মাথায় কেন চূড়া বাঁধা? যদি হবে ও ঘাটের নাবিক তবে মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি হবে ঘাটের নাবিক উহার মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটের নাবিক
চাঁদের নামে উহার মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি হবে চাঁদের নামে উহার মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটে নাবিক হবে তবে মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি হবে ঘাটের নাবিক মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি হাতে ঘাটের নাবিক ওর মাথায় কেন চূড়া বাঁধা? যদি হাতে ঘাটের নাবিক ওর মাথায় মাথায় কেন চূড়া বাঁধা? যদি হবে ঘাটের নাবিক ওর মাথায় কেন চূড়া বাঁধা? যদি ঘাটের নাবিক হবে মাথায় কেন চূড়া বাঁধা? যদি তাই না ধরি চূড়া বাঁধা? যদি হবে মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি হাতের নাবিক হবে কেন চূড়া বাঁধা? যদি ঘাটের নাবিক হবে মাথায় কেন চূড়া বাঁধা? যদি ঘাটের নাবিক হবে মাথায় কেন চূড়া বাঁধা? যদি ঘাটের নাবিক হবে মাথায় কেন সোনার চূড়া বাঁধা? ওই কি ঘাটের ওই কি ঘাটের নে ওই ঘাটের ও গো বড়াই ওই কি ঘাটের নে কোথা হতে আসি দিল দর্শন হতে আসি দর্শন। বিনোদ তরণী বে কি বা বিনোদ তরণী বে রজত কাঞ্চনে না খানি সাজানি রজত কাঞ্চনে নাও খানি সাজল বড়িবা ও কি কোন চোরে রাজা বল 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 বুড়িমাই এত রজত কাঞ্চন কোথায় পাবে? রজত কাঞ্চনে নাও খানি সাজত বাজিছে কিঙ্কিনি জাল মা বাজিছে কিঙ্কিনি জাল মা আবার অপরূপ তাতে শোভে বা মোহাতে অপরূপ তাতে শোভে বা মোহাতে মনি বাধা কেরো আল মা কি বা মনি বাধা কেরো আল মনি বাধা কেরো আল মনি আচ্ছা ভক্তগণ ভক্তিমতী মায়েরা আপনারাই বলুন, ধরো আপনারা নৌকায় উঠবেন, ঠিক আছে? এবার ঘাটে এসেছেন নৌকার খোঁজে, নৌকায় উঠে যাবেন বলে কোনো এক জায়গায় পারাপার হবেন। তো এবার যদি কখনো কোনো নাবিককে দেখেন যে সেই নাবিক যে নৌকাটা করে আসছে সেটা সোনা দিয়ে তৈরি নৌকা, অবাক লাগবে না বলুন? যদি সোনা দিয়ে নৌকা বানানোর তার সাধ্যের মধ্যে থাকবে তাহলে সে নৌকা চালাবে কেন? সে তো রাজ সিংহাসনে বসে থাকবে, কি জন্য সে নৌকা চালাবে? তাই বলছে রজত রজত কাঞ্চনে না খানি সাজানো, রজত কাঞ্চন মণিমুক্ত দিয়ে নৌকা সাজিয়েছে, বাজিছে কিঙ্কিনি জাল, আবার অপরূপ তাতে শোভে বাম হাতে মণি বাঁধা কেরোয়াল, বাঁ হাতে যে কেরোয়ালটা নিয়েছে সেটাও মণিমুক্ত দিয়ে সাজানো। ওই নাবিক অত রজত কাঞ্চন কোথায় পেল? কিবা কোথা বা পেল মা, কোথা বা পেল মা, এত রজত
রজত কাঞ্চন নেই কোথা বা পেল মা এত রজত কাঞ্চন কোথা পেল মা এত রজত কাঞ্চন বড়িমা আমরা তো রাজনন্দিনী আমরাও কিন্তু অত রজত কাঞ্চন দেখতে পাই না যত রজত কাঞ্চনেও নিজের নৌকাটা সাজিয়েছে কোথা বা পেল মা বুড়িমা কোথা বা পেল মা এত এত রজত কাঞ্চন নেই কোথা বা পেল মা এত রজত কাঞ্চন আমরা একটা মানিক দেখতে পাই না এত রজত কাঞ্চন আমরা একটা মানিক দেখতে পাই না যদিও হলাম রাজার মেয়ে একটা মানিক দেখতে পাই না যদিও হলাম রাজার মেয়ে একটা মানিক দেখতে পাই আমরা না যদি হলাম রাজার মেয়ে একটা রজত দেখতে পাই আমরা যদি হলাম রাজার মেয়ে কোথা পা কোথা বা পেল দেখো 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 রজত কাঞ্চনে না খানি জানি রজত কাঞ্চনে নৌখানি সাজত আজিছে কিঙ্কিনি জাল বাজিছে কিঙ্কিনি লাল কিবা আবার আরো বর্ণনা আছে শোনো শোনো ওতেই থেমে থেকে নেই ওই নাবিক কিবা রতনের ফালি শিরে ঝলমলি রতনের খালি শিরে ঝলমলি আমার কদম্ব কুসুম কানে রতনের খালি খালি শিরে ঝলমলি কদম কুসুম কানে আমার জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে নানা কিবা আভরণ জঠর অঞ্চলে বাঁশিটি গুঁজেছে শোভে নানা আভরণে আর কি বা দিব মা আর কি বা দিব মা বাঁশিকে যে সব দিয়েছি আর কি বা দিব মা বাঁশিকে যে সব দিয়েছি আর কি বা দিব মা মণিমা ওই বাঁশি আর বাজে তবে আর কি বা দিব মা আর কি বা দিব মা এক বাঁশিকে যে সব দিয়েছি আর কি বা দিব মা এক বাঁশিতে যে সব দিয়েছি আর কি বা দিব মা ওই বাঁশি একবার বেজেছে তাতে আমরা সব কিছু দিয়ে দিয়েছি ওই বাঁশি যদি আবার বাজে তবে আমরা আর কি দেব বুড়িমা বুড়িমা ওই দেখো ওই দেখো ওই দেখো ওই নাবিক কি সাহস দেখো আমাদের মতন রাজনন্দিনীর দিকে তাকিয়ে হাসতে হাসতে গান গাইছে দেখছি হাসিতে হাসিতে গীত আলাপিছে হাসিতে হাসিতে গীত আলাপিছে হাসিতে হাসিতে গীত আলাপিছে আবার ভুলাইছে রাঙা আখি বুড়িমাই ভুলাইছে রাঙা আখি। বলি চাপাইয়া নাই কি জানি কি চাই 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 চঞ্চল ইউহারে দেখি বড় চঞ্চল উহার দেখি চঞ্চল উহার ইউহারে দেখি বুড়িমা ওই নাবিক আমাদের মতন রাজনন্দিনীদের দিকে তাকিয়ে দেখছি হাসতে হাসতে গান গাইছে কি সাহস আমাদের দিকে তাকিয়ে গান গাইছে হাসতে হাসতে কি ব্যাপার শোন 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 না তিনি এত উতলা হোস না শোন আমার কথাটা আগে শুনে নে যখন দেখবো ওই নাবিক পারাপার করার বদলে ওই নাবিকের মতলব ঠিকঠাক নয় তখন কি করব জানিস কি বলবো জানিস আমি তুই চিনিস না আমায় এই যে যত পশরা সব পশরা ওই মথুরার হাটে যাচ্ছে এবার যদি আমরা কংসের কাছে গিয়ে তোমার নামে অভিযোগ করি কি হবে জানো একদম হাতকড়ি পরিয়ে দেবে। হাতকড়া পরিয়ে দেবে আর বেরোতে পারবে না সেখান থেকে এমন অভিযোগ করব আমরা কহিব কংসের যোগান আমরা কহিব কংসের যোগানি আমরা কহিব কংসের যোগানি আমরা কহিব কংসের যোগানি মুখে না হারিব কে হো আমরা কহিব কংসের
কি ছাড়িবে রাহু, দশ জগন্নাথে গায়ে শশী ষোলো কলা পেলে কি ছাড়িবে রাহু। তখন কি হবে জানো? কোনো কথায় কাজ হবে না না না, কোনো কথায় কাজ হবে না। কোনো কথায় কাজ হবে না না না, তোমাদের কোনো কথায় কাজ হবে না। ওই রাহু চন্দ্রে গ্রাস করিবে, কোনো কথায় কাজ হবে ওই রাহু চন্দ্রে গ্রাস করিবে, কোনো কথায় কাজ হবে না। ওই রাহু চন্দ্রে গ্রাস করিবে, যোগে ক্ষণে মিলে নিতাই রাহু চন্দ্রে গ্রাস করিবে, যোগে ক্ষণে মিলে গে, রাহু চন্দ্রে গ্রাস করিবে। যোগে ক্ষণে মিলে গে। তখন কোনো কথায় কাজ হবে না। দশ জগন্নাথে কয় শশী ষোলো কলা পেলে কি ছাড়িবে রাহু, পেলে কি ছাড়িবে রাহু। বুড়িমা অনেকক্ষণ ধরেই তো দেখছি, ওই নাবিককে তো অনেকক্ষণ ধরে দেখছি, তো ওই নাবিক যে পার করার জন্য তরণীখানা নিয়ে আসছে না, তো কে ডাকবে ওই নাবিককে? শোন না তিনি, ওই নাবিককে ডাকার মতন করে ডাকতে হয়। ডাকার মতো না ডাকলে তো ওই নাবিক পার করে না। তোরা সবাই মিলে আগে ডাকার মতন করে ওই নাবিককে ডাক, তবে তো ওই নাবিক আসবে। ও বাবা, তাহলে কে ডাকবে? ললিতা ডাকবে? নাবিককে ডাকবে? আমি রাখবো না, কেন? আমি ভালো রাখতে পারবো না। তাহলে বড়াইমা ডাকো, বড়াইমা। আমি বুড়ো হয়ে গেছি, আমার ডাকে কি সাড়া দেবে? ও আচ্ছা, বয়স হয়ে গেছে বলে ডাকে সাড়া দেবে না। আচ্ছা তাহলে কে ডাকতে পারে? বিশাখা ডাক। না না, আমি ডাকবো না, আমি ডাকবো। রমণীর শিরোমণি, তুই রমণীর শিরোমণি, রাধারানী আমাদের, তুই ডাক। তোর ডাকেই সাড়া দেবে, আমাদের মন বলছে যে তোর ডাকেই সাড়া দেবে। তুই ডাক রাধে, তুই ডাক। নাবিক, ও নাবিক, আমাদেরকে পার করে দাও। আমাদের যে ঘাটের বেলা বয়ে যায় নাবিক, এইবার আমাদেরকে তুমি পার করে দাও। রাধারানীর কাতর কণ্ঠের ডাক শুনে গোবিন্দ নাবিক আমার নৌকার উপর থেকে বলছেন, তোমরা কে গো? ওগো তোমরা কে গো? ওগো তোমরা কে গো? জনন ও হেন সুন্দর সাজে কিবা বলো যাবে কোন কাজে? কলিকার রমণী, তোমরা কোথায় যাবে? কার রমণী, কোথায় যাবে? এ হেন সুন্দর সাজে কার রমণী,
তোমরা ডাকিছ সুখে তরণী পড়েছে পাতে তোমরা ডাকিছ সুখে তরুণী পড়েছে পাতে তোমরা ডাকিছ সুখে তরণী পড়েছে পাতে তোমরা ডাকিছ সুখে তরুণী পড়েছে পাতে আপনি সামালি আগে আসি আপনি সামালি আগে আসি তোরি ঘূর্ণি পাকে পড়েছে গো ঘূর্ণি পাকে পড়েছে তোমাদের নয়ন ঘুরনিতে ঘূর্ণি পাকে পড়েছে গো ঘুরনি পাকে পড়েছে গো তোমাদের নয়ন ঘুরনিতে ঘূর্ণি পাকে পড়েছে গো তোমাদের নয়ন ঘুরনিতে বিদায় গৌর হরিবল ঘুরনি পাকে পড়েছে গো ঘুরনি পাকে পড়েছে গো আপনি সামালি আগে আসি আপনি সামালি আগে আসি এই যে গোবিন্দ নাবিক তুমি হলে ঘাটের নাবিক তোমার পার করা নিয়ে কথা আমরা কে বা কোথা থেকে এসেছি সেটা জানো তুমি কি করবে তুমি ঘাটের নাবিক আমরা করি দেব সে বিনিময়ে তুমি পার করে দেবে অত শত জেনে তোমার কোনো লাভ নেই মুখিয়া গোপীর ঠাট নাবিকো লাগায় দেখিয়া গোপীর ঠাট নাবিকো লাগায় দেখিয়া গোপীর ঠাট নাবিকো লাগায় অঙ্গভঙ্গি কত রঙ্গ রসে অঙ্গভঙ্গি কত রঙ্গ রসে রঙ্গভঙ্গি কত রঙ্গ রসে যমুনা তরঙ্গ ভরে সম্বরিতে নাহি পারে যমুনা তরঙ্গ ভরে সম্বরিতে নাহি পারে যমুনা তরঙ্গ ভরে সম্বরিতে নাহি পারে উছলি পড়েছে দুই পাশে উচলি পড়িছে দুই পাশে উছলি পড়িছে দুই পাশে যমুনার আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো যুগল চরণ পরশ পাবে বলে আনন্দ আর ধরে না গো চরণ পরশ পাবে বলে আনন্দ আর ধরে না গো চরণ পরশ পাবে বলে রাধা গোবিন্দ যুগল চরণ পরশ পাবে বলে হরি হরি বল। পরশ পাবে বলে রাধা গোবিন্দ যুগল চরণ পরশ পাবে বলে রাধা গোবিন্দ যুগল চরণ পরশ পাবে বলে আর ধরে না গো উছলি পড়িছে দুই পাশে উছলি পড়িছে দুই পাশে উছলি পড়িছে দুই পাশে এই কথা বলে গোবিন্দ নাবিক আমার ধীরে ধীরে নৌকাটিকে পাড়েতে নিয়ে এলেন কহিতে কহিতে নৌকা তীরে ভিড়াইল ওই কহিতে কহিতে নৌকা তীরে ভিড়াইল কে পারে যাবে বলে নাবিকো ডাকিল কে কে পারে যাবে বলে নাবিকো ডাকে এই যে শোনো আমার এই সুন্দর নৌকা এখানে উঠতে গেলে 16 পণ করে দিতে হয় আমারও সুন্দর না যে বায়াসি দিবে পা 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 আসিয়ে গনিয়ে 16 পণ আসিয়ে গনিয়ে 16 পা এ তরুণী দম্ব কুচো অতি গুরুতর উচ্চ এ তরুণী চম্পকুচ অতি গুরুতর উচ্চ কেলাই ভার 3 জন একলাই বার তিনজন শোনো 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 আমার নৌকাতে যদি তোমরা পার হতে চাও তবে 16 আনা করে দিতে হয় 16 আনা এক আনা দেবো এক আনা কি 1 আনা কোথায় 16 আনা আর কোথায় 1 আনা না না চলবে না 1 আনা 1 আনা কেন চলবে না তাহলে চলবে না কারণটা জেনে নাও বলি 1 আনা দিব করি পার করো তাড়াতাড়ি এক আনা দিব করি পার করো এই, তাড়াতাড়ি দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। 1 আনা কোথায় 16 আনা কোথায় 1 আনা হবে না 1 আনায় পার করি না আমি এক আনায় পার করি না 1 আনায় পার করি না 1 আনায় কেন পার করি না 1 আনা 1 আনা 1 আনা না না আমি মাঝি 1 আনা 1 আনায় পার করি না আমি মাঝি এক আনা এক আনায় পার করি না আমি মাঝি এক আনা এক আনায় পার করি না আমি একা মাঝি নই সেই সত্য ত্রেতা দাপর কলি সদাই 2 জনাতে থেকে যুগল রূপে থেকে আমি পার করে আসি
আমি একা মাঝি নই গো, তাই আমি একা নাতে পার করি না। তাহলে কত আনা দেবে বুড়িমা? তো 2 আনা দেব। 2 আনা দেবো। 2 আনা? 2 আনায় তো পার হয় না। পার করে দাও, 2 আনায় পার করে দাও আমাদের। 2 আনায় পার করি না, আমি 2 আনায় পার করি না, 2 আনায় পার করি না, আমি 2 আনায় পার করি না, 2 টানে পার হবে না, 2 টানে পার হবে না, 1 টানে না আসিলে 2 আনায় পার করি না, 1 টানে না আসিলে 2 টানায় পার করি না, 1 টানে না আসিলে 2 আনায় পার করি না, 1 টানে না আসিলে 2 আনায় পার করি না, 1 টানে না আসিলে গোবিন্দ পার করো বলে, 1 টানে না আসিলে গোবিন্দ পার করো বলে, 1 টানে না আসিলে গোবিন্দ পার করো বলে, গোবিন্দ পার করো বলে, 1 টানে না আসিলে হবে না। 1 টানে গোবিন্দ পার করো বলে ছুটে আসতে হবে। 2 টান যদি থাকে, এই যে মায়েরা বাবারা কীর্তন শুনতে এসেছেন, যদি অন্য জায়গার একটা টান থেকে থাকে যে এটা করছি, এটা 10 মিনিট শুনে আমি ওই কাজটা শেষ করে নেব, ওইভাবে 2 টান থাকলে কোনোদিনও গোবিন্দ লাভ হয় না মায়েরা, তাই 2 আনাতেও পার হবে না। শোনো, তাহলে আমরা 3 আনা দেব। 3 আনা দেব করি পার করো তাড়াতাড়ি, 3 আনা দেব করি পার করো তাড়াতাড়ি, 3 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। দাঁড়াও দাঁড়াও, 3 আনাতেও পার হয় না। ত্রিতাপ জ্বালা আছে যে, আধি দৈবিক, আধি ভৌতিক আর আধ্যাত্মিক। মায়েরা একটু এক্সপ্লেন করে দিচ্ছি, আধি দৈবিক, আধি ভৌতিক আর আধ্যাত্মিক জ্বালা কি। আধি দৈবিক জ্বালা হচ্ছে যে ঝড় বৃষ্টি, আমরা এই সমস্ত প্রকৃতি থেকে যে জ্বালা পেয়ে থাকি তাকে বলা হয় আধি দৈবিক জ্বালা। আধি ভৌতিক জ্বালা, পোকামাকড়, কীট পতঙ্গ, সাপ খোপ এগুলো যদি কামড়ায় তখন সেই জ্বালাকে বলা হবে আধি ভৌতিক জ্বালা। তাহলে আধ্যাত্মিক জ্বালা কোনটা? আধ্যাত্মিক জ্বালা কিন্তু বড়ই চমৎকার, সেটা আমাদের সকলের মধ্যে রয়েছে। এই যে আপনারা এই দুপুরবেলায় কীর্তন শুনতে এসেছেন, শরীরে এত কষ্ট হচ্ছে, এই যে শারীরিক যে আপনাদের কষ্ট হচ্ছে, একে বলা হয় আধ্যাত্মিক জ্বালা। এছাড়াও মনের যন্ত্রণাকেও বলা হয় আধ্যাত্মিক জ্বালা। তাহলে শরীরের বা মনের কষ্টকে আমরা বলবো আধ্যাত্মিক জ্বালা। তাই এই ত্রিতাপ জ্বালা যদি তোমাদের থাকে, আর এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি না হতে পারলে কোনো মতেই আমি আমার নৌকাতে পার করি না। তাহলে 4 আনা দেব। 4 আনায় পার করি না, 4 আনায় পার করি না, 4 আনায় পার করি না, আমি 4 আনায় পার করি না, 4 আনায় পার করি না, 4 আনায় পার করি না, চতুর্বর্গে ফল মেলে না, 4 আনায় পার করি না, চতুর্বর্গে ফল মেলে না, 4 আনায় পার করি না। চতুর্বর্গ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গে কোনো ফল পাওয়া যায় না, তাই আমি 4 আনাতেও পার করি না গো। তাহলে 5 আনা দেব। 5 আনায় তো পার করবে না গো, 5 আনাতেও পার হয় না, যেহেতু পঞ্চকণ্টকে বিদ্ধ হয়ে পড়বে, তাই 5 আনাতেও পার করি না। 6 আনা, 6 আনাতেও পার হয় না, 6 আনায় পার করি 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 না, ষড়রিপু বসনা হলে 6 আনায় পার করি না, ষড়রিপু বাসনা হলে 6 আনায় পার করি না। ষড়রিপু অর্থাৎ 6 প্রকারের শত্রু আছে। ভক্তি মার্গে 6 প্রকারের শত্রু থাকে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6 প্রকারের শত্রু থাকলে, অর্থাৎ ষড়রিপু থাকলে আমার নদীতে, আমার নৌকা আমি পার করি না। তাহলে 7 আনা, 7 আনা যে সপ্ত গৌণ রসে তোমরা মেতে পড়বে, তখন আমার নৌকা পার হবে কি করে? হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস, এই 7 প্রকারের গৌণ রসে যদি মেতে যাও, আমার নৌকায় পার হতে পারবে না। আমার নৌকায় পার হতে চাইলে 5 প্রকারের মুখ্য রসে মাততে হবে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর, এই 5 প্রকারের মুখ্য রসে মাতলে আমার নৌকায় উঠতে পারবে। তা তুমি তো দেখছি বাড়িয়েই যাচ্ছ এক এক করে, তা তোমরা কত দেবে সেটা তো নিজেরাই ঠিক করতে পারলে না, নাহলে বাড়াবো না। 7 আনাতে পার হয় না, 8 আনা, অষ্টপাশ আছে যে, 8 আনা দেব করি পার করো তাড়াতাড়ি, 8 আনা দেব করি পার করো তাড়াতাড়ি, 8 আনা দেব করি পার করো তাড়াতাড়ি, 8 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 8 আনাও পার করি না। 8 প্রকারের
যে পাশ রয়েছে, 8 প্রকারের পাশে বদ্ধ হয়ে পড়বে, আটানাতেও পার করি না। ঘৃণা, লজ্জা, ভয়, জাতি, মান, কুলশীল, অভিমান, এই 8 প্রকারের পাশ রয়েছে, এই অষ্ট কণ্টক রয়েছে, এখানে বিদ্ধ হয়ে পড়বে, তাই পার হবে না। তাহলে নয় না, নতেও হয় না, নববিধা ভক্তি থাকতে হবে। যে নববিধা ভক্তি কি কি? বৈষ্ণব পদকবি গোবিন্দ দাস ঠাকুর তিনি নববিধা ভক্তি তার পদাবলীর মাধ্যমে খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। কি কি একবার জানিয়ে দিন। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসী রে, পাদ সেবন দাসী রে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাস রে, পাদ সেবন দাস রে। पूजन सखी जन आत्मा निवेदन, पूजन सखी जन आत्मा निवेदन, गोविंद दासाय वीराशि। भजहु रे मन श्रीनन्दनन्दन, अभय चरणार भजहु रे मन श्रीनन्दनन्दन, अभय चरणार बिंद रे। भज अभय चरणार बिंद रे, भज अभय चरणार बिंद रे, भज अभय चरणार बिंद रे, भज अभय चरणार बिंद रे। भजहु रे मन श्रीनन्दनन्दन, अभय चरणार बिंद रे। এই শ্রবণং কীর্তনং বিষ্ণুস্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যং আত্মনিবেদনং, শেষে আত্মনিবেদন করতে হবে। তাই নববিধা ভক্তি তোমাদের মধ্যে নেই, আমার নৌকায় আমি পার করবো। আচ্ছা 10 আনা অব্দি দিচ্ছ তো, স্বীকার করছো তো? স্বীকার করলে 10 আনা দেবে? দশানেই দেব, 10 আনা দেবে তো? করে দাও আমাদের। যখন 10 আনা অব্দি টেনে আনতে পেরেছো, তাহলে ওই 10 আর 6 মিলে যোগ করে দাও না, 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 10 আর 6 মিলে যোগ করে দাও না। যখন 10 আনা অব্দি দিতে পেরেছো, আর বাকি 6 আনা দিতে এমন কি ব্যাপার? 10 আর 6, 10 10 ইন্দ্রিয়, 6 রিপু, সমস্ত কিছু যোগ করে আমায় নিবেদন করে দাও, আমি তোমাদের পার করে দেব। তা বেশ, 10 10 ইন্দ্রিয়, 6 রিপু, সমস্ত কিছু তোমায় দিয়ে বললাম নাবিক, এইবার তো আমাদের পার করে দাও। তা বেশ, 10 আনা তো দিয়েছো, এবার আমার নৌকাতে এসে বসো। তা কে সবার আগে এসে বসবে? কে আগে বসবে? বড়িমা, তুমি বসবে? বড়িমাই যাক। বড়িমা, তুমি নৌকায় গিয়ে বসবে নাকি? আমি না না, আমি বুড়ো মানুষ, পড়ে টরে যাবো, তুই আগে ওঠ। তা এখানেও বরং আগেরটাও যখন রাধারানী করলো, যখন গোবিন্দ নাবিককে রাধারানী ডাকলো, তখন সবার আগে রায়ধনী আমার নৌকায় চেপে বসুন। সবাই তো তাই চায় নাকি? রাধারানী নৌকায় চাপবে তো? চান তো সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই জোরে একবার জোরে বলুন, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। এইভাবেই শ্রীমতী রাধারানী আমার আজ সবার আগে নৌকায় চেপে বসলেন। ওরাই ধনিয়া আহা, পহিলে পহিলে চাপি
বৃষভানুরাজ নন্দিনী রমণী মুকুটমণি বৃন্দাবন বিলাসিনী ধনী আমার নায়ের উপর নায়ের উপর বসিলা গিয়া হে আমাদের ধনী পহিলে চাপিলা ঋষভানুরাজ নন্দিনী রমণী মুকুটমণি বৃন্দাবন বিলাসিনী ধনী আমার নায়ের উপর বসিলা গিয়া হে আমাদের ধনী পহিলে চাপিলা। লাদিনীর সার প্রেম সার ভাব সেই ভাবের পরাকাষ্ঠা মহাভাব স্বরূপিণী ধনী আমার নায়ের উপর বসিলা গিয়া সেই না কত ভঙ্গি করে গো নায়ের উপর বসিলা গিয়া সেই না কত ভঙ্গি করে গো ধনী নায়ের উপর বসিলা গিয়া সেই না কত ভঙ্গি করে গো ধনী নায়ের উপর বসিলা গিয়া সেই না কত ভঙ্গি করে গো ধনী নায়ের উপর বসিলা গিয়া সেই না কত ভঙ্গি করে গো নায়ের উপর বসিলা গিয়া পহিলে চাপিলা বামেতে পশরা খানি দক্ষিণে ঘোমটা টানি বামেতে পশুরা খানি দক্ষিণে ঘোমটা টানি বামেতে পশুরা খানি দক্ষিণে ঘোমটা টানি বামেতে পশুরা খানি দক্ষিণে ঘোমটা টানি গুড়া চাপি বসাইলো না প্রাণ সখী রে গোড়া চাপি বসাইলো না প্রাণ সখী রে গোড়া চাপি বসাইলো না। এইভাবে গোবিন্দ নাবিক আমার যখন তার তরুণীটিকে মাঝে যমুনায় এসে দাঁড় করিয়েছেন
তখন 49 পবন ছুটে আসছে। ওগো রাধে, তুমি এই বিপদের সময় যদি একখানি গান না শোনাও, কি করে আমি এই তরণীটা পার করব বলো? দেখেছো দেখেছো মণিমা, আমি আগেই বলেছিলাম কি না, এই নাবিকের স্বভাব মোটেই ভালো নয়। রজত কাঞ্চন নিয়ে নৌকা সাজিয়েছে, সেই নাবিকের স্বভাব ভালো হতে পারে? ভালো নয়। পরপুরুষ নাবিক, সে আমাকে বলছে কিনা আমি নাকি গান গাইবো। শোন রাধে, যখন বলছে তখন একটা গান গেয়ে দে না। এই মাঝ যমুনাতে এসে কি আমরা ডুবে মরবো নাকি? তুই একটা গান গাইলে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তো কি তুই এত ঝামেলা করিস না? নেই, গান ধর তো গান ধর। কি আর করব, বিপদে পড়ে আমাকে যে সবসময় বিপদ থেকে রক্ষা করে, আমি সেই বিপদ ভঞ্জন মধুসূদনের নাম করি। মধুসূদন হে জয় দেবপতে, মধুসূদন হে জয় দেবপতে, বড় বিপদে পীড়িত লোক গতে, বড় বিপদে পীড়িত লোক গতে, বড় বিপদে পড়েছি, বিপদে পড়েছি, এইবার মোদের রক্ষা করো। বিপদে পড়েছি, তুমি এইবার মোদের রক্ষা করো। বিপদে পড়েছি, মোদের রক্ষা করো। হে বিপদ ভঞ্জন মধুসূদন, এইবার মোদের রক্ষা করো। এইবার মোদের রক্ষা করো। এইবার আমাদের রক্ষা করো। বিপদে পড়েছি, বড় বিপদে পীড়িত লোক গতে, বিপদে পীড়িত লোক গতে, সুগভীর নদী সলিলে পড়িয়া, সুগভীর নদী সলিলে পড়িয়া, তব নাম জপি ভক্তি করিয়া, তব নাম জপি ভক্তি করিয়া। দেখো প্রাণ গোবিন্দ, তুমি দেখে রেখো যেন কলঙ্ক হয় না, কলঙ্ক হয় না, বিপদ ভঞ্জন নামের যেন কলঙ্ক হয় না, বিপদ ভঞ্জন নামে যেন কলঙ্ক হয় না, বিপদ ভঞ্জন নামের ও হে বিপদ ভঞ্জন মধুসূদন বিপদভঞ্জন মধুসূদন, বিপদভঞ্জন নামে বিপদভঞ্জন মধুসূদন, যেন কলঙ্ক হয় না, বিপদে পীড়িত লোক গতে, বড় বিপদে পীড়িত লোক গতে। এইভাবেই প্রাণ গোবিন্দ আমার আজ যমুনার মনোবাসনা পূর্ণ করলেন, অর্থাৎ তাকে যুগল রূপে দেখা দিলেন। একবার দেখো রে নয়ন ভরি, দেখো রে নয়ন ভরি, রাধা গোবিন্দ যুগল মাধুরী। একবার দেখো রে নয়ন ভরি, রাধা রাধা গোবিন্দ যুগল মাধুরী, দেখো রে নয়ন ভরি, রাধা গোবিন্দ যুগল মাধুরী। আমাদের এই তো দেখিবার সময়, রাধা গোবিন্দ যুগল মাধুরী, দেখিবার সময়, রাধা গোবিন্দ যুগল মাধুরী, দেখো রে নয়ন ভরি। জয় রাধে রাধে গোবিন্দ, জয় জয় রাধে রাধে গোবিন্দ, জয় রাধে রাধে গোবিন্দ, জয় জয় রাধে রাধে গোবিন্দ, জয় জয় রাধে রাধে গোবিন্দ, জয় রাধে 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 জয় রাধে। জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। উপস্থিত ভক্ত মণ্ডলী কি, নৃসিংহ মন্দির কি।